রাতের অন্ধকারে দলবল নিয়ে গিয়ে দলেরই পার্টি অফিস গুড়িয়ে দিলেন খোদ তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান। এমনই চাঞ্চল্যকর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসি 1 নম্বর ব্লকের মানকর পঞ্চায়েতের উত্তর ক্যানেলপাড় এলাকায়। ভাইরাল ভিডিওতে দেখা গেছে তৃণমূল পঞ্চায়েত উপপ্রধান তন্ময় ঘোষের নেতৃত্বে পার্টি অফিস ভাঙচুর করা হচ্ছে। ঘটনার জেরে বুদবুদ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন দলেরই মহিলা পঞ্চায়েত সদস্য মিতালি মজুমদার। এর ফলে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। অভিযোগকারী মিতালি মজুমদার জানান, পার্টি অফিসটি তাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল, কিন্তু অনুমতি ছাড়াই এটি নির্মাণ করা হয়েছে। এই অভিযোগ তুলে সেটি ভেঙে দেন পঞ্চায়েত উপপ্রধান তন্ময় ঘোষ। মিতালি দেবীর অভিযোগ, তন্ময় ঘোষ দীর্ঘদিন ধরেই তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে দমন নীতি চালিয়ে আসছেন। তার স্বামী অলোক মজুমদার, যিনি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকেও এর আগে হেনস্থা করা হয়েছিল বলে দাবি করেন তিনি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন মিতালি মজুমদার ও অলোক মজুমদার। তাদের দাবি, থানায় অভিযোগ দায়ের করায় তাদের বিপদ আরও বাড়তে পারে। অন্যদিকে তন্ময় ঘোষের পাল্টা সাফাই, দলের অনুমতি ছাড়াই রাতারাতি পার্টি অফিসটি তৈরি করা হয়েছিল, তাই সেটি ভেঙে দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে চাপানউতোড়। ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক অলোক মজুমদার অভিযোগ করে বলেন, দলের মধ্যেই সন্ত্রাস চলছে, পার্টির গাইডলাইন মানা হচ্ছে না। অন্যদিকে পঞ্চায়েত উপপ্রধান তন্ময় ঘোষ জানান, ব্লক নেতৃত্বের অনুমতি ছাড়াই ওই পার্টি অফিস তৈরি হয়েছিল, তাই তা ভেঙে দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় দলীয় গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনা কতদূর গড়ায় এবং তৃণমূল নেতৃত্ব এই নিয়ে কী পদক্ষেপ নেয়। তন্ময় ঘোষ, কে ইনি? ইনি মানকর অঞ্চলের উপপ্রধান। আপনি কোন দলের পঞ্চায়েত সদস্য? তৃণমূল দল। কেউ তো তৃণমূল। অবশ্যই তৃণমূল। ভাঙলো কেন? ভাঙলো কেন যায়নি। ভয় রয়েছেন? হ্যাঁ, এখন ভয় আছি। কেন? এই মিডিয়া হচ্ছে, তার কাছে অবশ্যই সংবাদ যাবে তার বিরুদ্ধে, যে আমরা বলতে চাইছি বা কিছু। মানে প্রতিবাদী হলেই মুশকিল? হ্যাঁ, অবশ্যই মুশকিল। মানে ভয়ে আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আছি। এতদিন তো বিরোধীরা বলতো যে আমরা ভয়ে রয়েছি, শাসকের ভয়ে। তো আপনি তো একজন শাসক দলের বা পঞ্চায়েত সদস্য, তো ভয় এটা দলের নেতৃত্ব কাউকে জানাননি, উচ্চ নেতৃত্বকে? হ্যাঁ, জানিয়েছি। কি বলছেন তারা? ব্লক জানিয়েছি এবং তেনারা বলেছেন যে পুলিশে গিয়ে কমপ্লেন করো, তারপর দেখছি। পুলিশে গিয়ে কমপ্লেন করা হয়েছে, তেনারা বলছে দেখছি, দেখা যাক কি করতে পারি। এর আগেও কি উনি অত্যাচার করেছেন? হ্যাঁ, করেছেন। কি করেছিলেন আপনারা? কি করেছিলেন, আমার স্বামীকে একবার দোকানে ছিল, দোকান থেকে তুলে নিয়ে গেছে, 4-5টা কথা শুনিয়েছে, গালিগালাজ করেছে। আর এমনিও আমাদের এখানে আসে এবং বাঙালদের প্রচুর পরিমাণে খারাপ কথা বলে, খারাপ ইঙ্গিত করে, এরকম বাঙাল। মুখ্যমন্ত্রীকে, আপনি তো মহিলা, মুখ্যমন্ত্রীকে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে আমি এইটুকুই বলবো যে আপনারা একটু দেখুন, আমার দলীয় কার্যালয়ের কাছে অনুরোধ বা মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে এই সামঞ্জস্য বজায় থাকুক, শান্তি বজায় থাকুক, এইভাবে আমরা যেন দলটা ভালোভাবে করে যেতে পারি, আমাদের একটু যেন সাপোর্ট করে। নাহলে কি 26-এর নির্বাচনের রেজাল্ট খারাপ হয়ে যাবে? না, রেজাল্ট ভালো হবে, কারণ মুখ্যমন্ত্রীকে সবাই ভালোবাসে আর আমাদের দলকেও ভালোবাসে, আমাকেও ভালোবাসে আমার এলাকার লোক, কিন্তু ওই ছোটখাটো সামঞ্জস্য থাকে না, এটা একটা মনোমালিন্যের ব্যাপার থেকে যাচ্ছে, ওই জন্য এইসব সমস্যা। আপনার? মিতালি মজুমদার। আপনি কত নম্বর সংসদে? 108 নম্বর বুথের মানকর অঞ্চলের সদস্য। দেখুন, ভাঙলো বলতে আমাদের অঞ্চল সভাপতি তথা উপপ্রধান তন্ময় ঘোষ, উনি নিজে দলবল নিয়ে এসে একদিন রাত্রেবেলা এটা ভেঙে দেয়। কারণটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, আমরা ব্লক সভাপতিকে জানিয়েছি এবং ব্লক সভাপতির নির্দেশেই আমরা বুদবুদ থানায় একটি লিখিত অভিযোগও করেছি। দেখুন, এর আগেও আমাকে পঞ্চায়েত ইলেকশনের পরে আমাকে দলবল নিয়ে তুলে নিয়ে গিয়ে হুমকি হামকা করেছিল যে আমি সমর্থন করিনি, প্রধান নির্বাচিত হওয়ার সময় আমরা সমর্থন করিনি তাকে, যেহেতু দল আমাদের প্রধান করেছিলেন অন্যজনাকে, ওনারা ওনাদের ইচ্ছে মতন করে প্রধান নির্বাচন করেছিল, ঠিক আছে, সেটা আমি সমর্থন করিনি বলে আমাকে তুলে নিয়ে গিয়ে তন্ময় ঘোষ এবং তার দলবল আমাকে অনেক হ্যারাসমেন্ট করা হয়। তারপরে ফোনে অনেক প্রাণে মারার হুমকি, অনেক রকম। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি। এটা মানকর পঞ্চায়েতের প্রধান, প্রধান নয়, উপপ্রধান। তৃণমূলের। তো এখন বলছি যে আপনারা তৃণমূলের কর্মী, আপনি তৃণমূলের একটা দায়িত্বে রয়েছেন, বুথের দায়িত্বে রয়েছেন, আপনারা এতদিন ধরে বিরোধীরা অভিযোগ করতে, এখন আপনারা তো নিরাপত্তাহীনতায় ভুগছি। এখন কি বলবো, দল এটা চিন্তা ভাবনা করবে, দলকে আমরা জানিয়েছি, দলের ঊর্ধ্বে তো আমি নই। আর আমরা যেহেতু দলটাকে একনিষ্ঠার সঙ্গে করি, কেউ হয়তো দলের হয়ে মনমানি করতে পারে, কিন্তু সেটাকে দল সমর্থন করবে না দল তার বিরোধিতা করবে, সেটা দল চিন্তা ভাবনা করবে। কি বললো, এসে কি বললো প্রথমে? না, আমাদের কেউ কিছু বলেনি। সন্ধ্যের সময় এসেছিল, আমি স্পটে ছিলাম না। সন্ধ্যের সময় এসে তার দলবল নিয়ে এসে ভাঙে। অনেকে আমরা নিরাপত্তাহীনতায় যেহেতু ভুগছি, আমরা ভয়ে আসতে পারিনি, যে অনেক লোক নিয়ে এসেছিল, প্রায় 20-22 জনের লোক নিয়ে এসেছিল বলে আমরা ভয়ে এখানে দাঁড়াতে পারিনি।
পরিষ্কার কে কথা। নিয়ে এসেছিল এটা? ওটা তন্ময় ঘোষ নিয়ে এসেছিল। ইনি কে আছেন দায়িত্বে? ইনি উপপ্রধান তথা অঞ্চল সভাপতি। এর আগেও আপনারা জেনে থাকবেন যে অঞ্চল সহসভাপতির মাথা ফাটিয়ে দিয়েছিল এরকমই একটা অভিযোগ করার জন্য। ঠিক আছে, প্রতিবাদী হলেই মুশকিল, মুশকিল, প্রতিবাদী হলেই বিপদ, এরকম একটা ব্যাপার হয়ে আসছে। সে নিজের মনমানি করবে, সেটাকে আমাদের সমর্থন করতে হবে, না করলেই আমাদের উপরে। আজকে দেখুন, আজকে বলছি যে কালকে আমার মাথাটা যে ফেটে থাকবে না, এর কোনো গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না। বুধপুর থানায় অভিযোগ করেছেন? অভিযোগ করেছি। কার নামে করেছেন? তন্ময় ঘোষের নামে এবং সদস্য সাক্ষী থেকে করা হয়েছে। আচ্ছা, তো কোনো প্রতিবাদ করে মানে কোনো কিছু অ্যাকশন নিয়েছে? না, এখনো পর্যন্ত তো থানা থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি। কি বলবেন, এটা কি আপনাদের ক্ষেত্রে একটু লজ্জার বা বিড়ম্বনা? কারণ না, লজ্জার ব্যাপার বলতে দেখুন, দল করতে গেলে অনেক কিছু হয় মানছি, কিন্তু আমার মনে হয় দলের কাছে আমার একটা অনুরোধ যে এটাকে বসে অন্তত এই সমঝোতাটা বা মিটিয়ে নেওয়াটা দরকার। কারণ আগামী দিন আমরা যাতে সুষ্ঠুভাবে দলটাকে চালাতে পারি, একনিষ্ঠার সঙ্গে মমতা ব্যানার্জির আদর্শে যেন চলতে পারি, ব্যাস এইটুকুই আমার ইচ্ছে। মানে ভয় আতঙ্কে রয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে মেয়ে নিয়ে আমি মাঠের এক কোনায় পড়ে থাকি। বাই চান্স রাত্রে যদি আরো 10টা গুন্ডা বাহিনী চলে আসে তখন মুশকিলে পড়ি। শিবিরও তারা ওখানে করেছে, ওখানটাই করেনি এবং ব্লক সভাপতি এসেছিল সেই অনুষ্ঠানে। ব্লক সভাপতির পারমিশন কিছু ছিল না পার্টি অফিসে করার পেছনে, এমএলএর কোনো পারমিশন নেই, আমি অঞ্চল সভাপতি, আমারও কোনো পারমিশন নেওয়া হয়নি। তারা যেটা করেছিল না, তারা রোডের ওই পারে ক্লাবের দিকে তাদেরকে 10 কাঠা পিডব্লিউর জায়গা ছিল, সেখানটা না করে লোকের জায়গা কিভাবে দখল করা যায় সেই হিসেবে তারা পার্টি অফিসটা করছে। এটা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরাও জানিয়েছি যে এরকম করে তো সবারই জায়গা তাহলে দখল হয়ে যাবে, রাতারাতি পার্টি অফিস বন্ধ করে দেবে, তৈরি করে দেবে পার্টি। এটা ভাঙার জন্য কি দলীয় কোনো নির্দেশ ছিল নাকি আপনার কাছে? ভাঙার জন্য কোনো দলীয় নির্দেশ ছিল আপনার কাছে? ইনলিগাল পার্টি অফিস তো ভাঙতেই হবে। আচ্ছা, ঠিক আছে, আপনার নাম ও পরিচয়। তন্ময় ঘোষ, অঞ্চল সভাপতি, মানকুল অঞ্চল তৃণমূল কংগ্রেস। থ্যাংক ইউ।